কন্যা। ছোট বোন রেহানাকে সাথে নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত শহীদদের। এ সময় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন দুবোন। পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর একে একে সমাধিস্থলে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির সিনিয়র নেতারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। সেই সাথে তাদের কণ্ঠে ছিল বঙ্গবন্ধু হত্যার অসমাপ্ত বিচার কাজ সম্পন্নের আশ্বাস। অনেকের ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছে, কয়েকজন দেশের বাইরে আছে, আমরা তাদেরকে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমরা সফল হব এবং তাদেরকে দেশে ফিরিয়ে এনে আমরা তাদেরকেও ফাঁসি কাস্টে ঝুলাতে সক্ষম হব। ভোরের আকাশে সূর্য তখনও উঁকি ঝুঁকি দিচ্ছিল তার উপস্থিতি জানান দিতে। এর মধ্যে হাজারো মানুষের পদচারণায় মুখর ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর সড়কটি। 41 বছর আগে যে বাড়িটিতে রচিত হয়েছিল এক ঘৃণ্য ও কলঙ্কময় অধ্যায়, কেড়ে নেওয়া হয়েছিল জাতির দুর্দিনের কাণ্ডারি বঙ্গবন্ধুর প্রাণ, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই মানুষের এ ঢল। ভোর 6:30টায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার গ্রহণ করেন তারা। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়েও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর একে একে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির জনকের প্রতিকৃতিতে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি একে আজাদ সহ অন্যান্য নেতারা। ধানমন্ডির কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে। সেখানে বঙ্গমাতা সহ পরিবারের সবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে দলীয় নেতাদের নিয়েও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানাও। দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের রক্তদান কর্মসূচিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি আরো বলেন, দেশের ক্রান্তি লগ্নে বিচারকরা কখনোই পিছপা হননি। সাক্ষী ছিল না, কত কষ্ট করে আমাদের একজন জেলা জজ মরহুম গোলাম রশিদ এই তখনকার রক্তচক্ষু এতগুলা উপেক্ষা করে উনি রায় দিলেন। এরপরে হাইকোর্টে আমরা ডেথ সেন্টেন্সটা কনফার্মেশনের জন্য কত প্রতিকূলতা ছিল, এটা আমি আর বলতে যাচ্ছি না। বঙ্গবন্ধুর খনিদের ফেরত দিতে সহযোগিতা করছে না সংশ্লিষ্ট দেশগুলো। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এমন অভিযোগ করেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। তিনি বলেন, খনিদের ফেরত পেতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সাথে যোগাযোগ করছে টাস্কফোর্স, তবে এখনও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ সময় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আইজিপি। তার সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঙালির জীবনে এক কলঙ্কময় অধ্যায় 15 আগস্ট। এদিনে সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন রকম প্রতিরোধ ছাড়াই তখন পার পেয়ে যায় খুনিরা। জাতিকে স্বাধীনতা এনে দিলেও খুনিদের বুলেট দেশ করার সুযোগ দেয়নি বঙ্গবন্ধুকে। সোনাদ খানের রিপোর্ট। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর থেকেই স্বাধীনতা শব্দটি বাঙালির। হয়তো এটি সবার জন্য নয়, আর তাই তো 15ই আগস্ট।
এই হত্যাকাণ্ড ছিল একটি জাতিকে হত্যা করার শামিল। তবে ঘাত প্রতিঘাত